আমাদের সিলসিলায়ে কালিমির যিনি মেন বুজুর্গ, মানে যেখান থেকে আমরা কালিমি নিজেকে দাবি করি, হযরতে শেখ কালিমুল্লাহ জাহানাবাদী আলাইহির রহমান, তাই না? আমাদের এই কানুপুরের নুরানি মঞ্চে যিনি বসে আছেন, ইনি হযরতে সৈয়দনা শাহ কালিমুল্লাহ জাহানাবাদীর জান বসে আছেন। জোরে বলুন। अब আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআন পাকে বলছেন আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করতে বলছেন। আমি আমার সমস্ত পীর ভাইদেরকে বলছি এবং যিনারা শ্রোতা এখানে আছেন, নামাজ তো কোনো হালাতে মাপ নেই, নামাজ কোনো হালাতে মাপ নেই। দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়েন, বসে পারবেন না, শুয়ে পড়েন, শুয়ে পারবেন না, হাতের ইশারায় পড়েন, হাতের ইশারাতেও পারবেন না, তো কেতাবে এসছে চোখের ইশারাতে নামাজ পড়েন, নামাজ মাপ নেই। আমি যিনার নাম নিয়েছি সিলসিলায়ে কালিমির জান হযরতে সৈয়দনা শেখ কালিমুল্লাহ জাহানাবাদী আলাইহির রহমান এক সফরে যাচ্ছিলেন, আর সফরে যেতে যেতে উনার মুরিদান যিনারা সঙ্গে ছিলেন, বেশ কিছু রাস্তা চলে যাওয়ার পর জঙ্গলের মধ্যে দিয়ে এক রাস্তা অতিক্রম করে যাচ্ছিলেন, আর যেতে যেতে রাস্তায় পানির যে বর্তনগুলো সঙ্গে ছিল, কোনো বর্তনে আর পানি নেই, আর গোলামদেরকে পিপাসা লেগেছে, তৃষ্ণা পেয়েছে, পানির প্রয়োজন। তো এই মুরিদেরা বলছেন হুজুর শেখ কালিমুল্লাহ জাহানাবাদীকে, হুজুর আমাদের কাহারু মাসকিজাতে পানি নেই, তো পানির প্রয়োজন হয়ে গেছে। তো হুজুর বললেন, বাবা দেখো আশেপাশে যদি কোথাও ইনারা বা কুয়া পাওয়া যায় তো জল নিয়ে নাও, জল পান করে নেবে। চলতে চলতে কিছু দূর গেলেন, দেখতে পাওয়া গেল না। বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে গোলামেরা পারেশান, পানির প্রয়োজন, হুলকুম শুকিয়ে গেছে, পানির প্রয়োজন পড়েছে। তো হযরতে শেখ কালিমুল্লাহ জাহানাবাদী আলাইহির রহমান নিজের মুরিদানকে বলছেন যে বাবা দেখো তো আশেপাশে কোথাও কুয়া আছে কিনা, ইনারা পাওয়া যায় কিনা। কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে একটু সাইড হয়ে দূরে একটা কুয়া দেখতে পাওয়া গেল। তো একজন গোলাম বলছেন, আকা একটা কুয়া নজরে পড়েছে। তো হুজুর কালিমুল্লাহ জাহানাবাদী আলাইহির রহমান বলছেন, এ আমার মুরিদ যাও, গিয়ে ওই কুয়ার কাছে দেখো কুয়ার মধ্যে পানি আছে কিনা। আল্লাহু আকবার কবীরা। গোলাম গেলেন, কুয়ার দিকে তাকালেন, তাকিয়ে মাথা খারাপ, ফিরে আসলেন। হুজুর দূরে ছিলেন, হুজুরকে বললেন, হুজুর পানি থাকা তো দূরের কথা, কুয়ার নিচে পানি শুকিয়ে গিয়ে মাটিগুলো ফেটে গেছে, ফাটা মাটি দেখতে পাওয়া যাচ্ছে। হযরত শেখ কালিমুল্লাহ জাহানাবাদী আলাইহির রহমাত ওয়া রিদওয়ান নিজের মুরিদে খাসকে, নিজের গোলামকে, নিজের খাদিমকে হুকুম দিলেন, বেটা মুসাল্লা নিকালো, যাই নামাজ বের করো। যাই নামাজ বের করলেন, আর ওই রাস্তার পাশেই এক জায়গায় উনি নিজের মুসাল্লা বিছিয়ে দিলেন। গোলামে কালিমি শোনো, মুসাল্লা বিছিয়ে দিলেন। শেখ কালিমুল্লাহ জাহানাবাদী নিজের মুরিদদেরকে বললেন, এই আমার মুরিদেরা শোনো, আমি নামাজের হালাতে থাকবো, আল্লাহর দরবারে ইবাদতে থাকবো, তোমরা কুয়ার দিকে লক্ষ্য রাখবে, দেখবে কুয়ায় পানি পাওয়া যাবে, আর পানি যখন আসবে তোমাদের যতটুকু প্রয়োজন পানি পান করে নিও। জোরে বলুন। বললেন যতটুকু প্রয়োজন পানি পান করে নিও। এই কথা বলে উনি ইবাদতে মশগুল হয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া গেল ওই আপনার নিচে মাটি ফেটে ছিল, ওই কুয়াতে পানি উঠেছে। কতটা উঠেছে? এতটা উঠেছে যে ওই কুয়ার মুখ বরাবর বালতিতে দড়ি বাঁধার কোনো প্রয়োজন নেই। পূর্ণ কুয়া পানিতে পরিপূর্ণ। মুরিদেরা গেলেন, যার যতটা পানি পান করার প্রয়োজন ছিল পান করলেন। পান করে নামার পর
এবার ইনারা মুরিদেরা ভাবলেন যে হুজুর তো পানি পান করতে বলেছেনই, আর আমাদের পানির বর্তন যে লোটা বদনা বা মশক মাস্কিজা যা ছিল বলে এতে ভরে নাও, রাস্তায় আবার দরকার পড়তে পারে। এবার ইনারা পানি ভরে নিলেন। হুজুর ইবাদত শেষ করে দোয়া শেষ করে মুখ ফিরালেন, মুসাল্লা থেকে উঠলেন। মুরিদদেরকে জিজ্ঞাসা করছেন, বাবা বলো তো তোমরা কি পানি পেয়েছো? তো এরা বলতে লাগলো, হুজুর আমরা পানি তো পেয়েছি, শুধু পাইনি, আমরা যার যতটা পিপাসা ছিল পানি পানও করেছি আর পানি মাস্কিজাতে ভরেও নিয়েছি। তো হযরত শেখ কালিমুল্লাহ জাহানাবাদী বলছে, নাদান তোমরা কি করে দিলে? আমি তোমাদেরকে পানি খেতে বলেছি, ভরতে নয়। পানি খেতে বলেছিলাম, পান করতে বলেছিলাম, পানি মাস্কিজাই ভরতে বলিনি। হযরত গেরামি গোলামেরা বলল, হুজুর আকা ভুল হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারিনি। তো শেখ কালিমুল্লাহ জাহানাবাদী বলতে লাগলেন, এই আমার গোলামেরা শোনো, তোমরা আজকে এই কুয়ার পানি শুধু পান করে যদি ছেড়ে দিতে, পানি মাস্কিজাই না ভরতে, তো এই কুয়ার পানি সারা পৃথিবীর লোক খেত, কিন্তু কোনো দিন এক ফোঁটা পানি কমতো না। বিরাদরানে ইসলাম, হযরত শেখ কালিমুল্লাহ জাহানাবাদী আলাইহির রাহমা গোলামকে বললেন, পানি যদি না ভরতে তা কিয়ামতের সকাল পর্যন্ত এই কুয়ার পানি যদি পৃথিবীর সব মানুষ পান করত, শেষ হতো না, এই মতো ভরেই থাকতো। হযরত গেরামি, আচ্ছা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপ পয়েন্টে আসছি শুনেন। কারামাতে কালিমুল্লাহ শাহ জাহানাবাদী বললাম, হযরত গেরামি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আচ্ছা একটা দু তিনটা কথা এখানে শুনেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদেরকে বলতে চাই, জমিতে কাজ কাম করেন তো? কানুপুরে 195% মানুষ রাজমিস্ত্রি আছে, তাই না? রাজমিস্ত্রি আছেন, অনেকে শ্রমিক আছেন, অনেকে ব্যবসায়িক আছেন, দোকানদার আছেন, কেউ আপনার কি বলে দিন মজুরি কাজ করে খান, অন্য দোকানে থেকে দিন মজুরি থাকেন। মুআজ্জাজ ও মুহতারাম, আল্লাহু আকবার কবীরা। হে মুসলমান, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে যারা দীক্ষিত হতে পেরেছে তাদের কিসমত ভালো। আপনি দোকানদারি করবেন তো নাকি পাবেন, কাজে যাবেন তো নাকি পাবেন, আপনি কি বলে রাজমিস্ত্রিগিরি কাজ করবেন তো নাকি পাবেন, চলবেন তো নাকি পাবেন, বলবেন তো নাকি পাবেন, ঘুমাবেন তবুও নাকি পাবেন, দেখবেন তবুও নাকি পাবেন। বাড়িতে মা বোনকে বলে দিও বাড়িতে রান্নার কাজ করবে, তবুও নাকি পাবে। জোরে বলুন। আপ প্রশ্ন করবেন, মাওলানা রান্না করলে কেমন নাকি পাওয়া যায়? তাই তো একটি কথা আরো বলি, টোটো দেখেছেন? টোটো টোটো চালান না? মুর্শিদাবাদে অনেক জায়গায় টোটোকে চেন্নাই বলে। হ্যাঁ, টোটো চালাবেন তবুও নাকি পাবেন। এবার কিন্তু মানুষের মগজ গরম হয়ে যাবে, এই বক্তার মাথা খারাপ হয়েছে, বলছে টোটো চালালেও নাকি পাওয়া যাবে। কি করে? আপ শুনেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কত ওয়াক্ত? কত ওয়াক্ত? সবাই পড়েন, জবাব নেই। শুনুন, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান, ব্যবসাও ইবাদত হয়ে যাবে, দিন মজুরি কাজও ইবাদত হবে। আমার নবী বলেন, ফজরের নামাজ আদায় করলেন, ভোরবেলা ফজরের নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে জোহর পর্যন্ত আর তো নামাজ নেই, মাঝখানে টাইমে নবী পাক বলেন, ফজরের নামাজ আদায় করার পর জোহর পর্যন্ত আপনার দিলের মধ্যে ইরাদা কি হবে? ফজর পড়ে আপনার নিয়ত হবে এটা, হে পরওয়ারদিগার, আমি ফজরের নামাজ আদায় করলাম, আপনি যদি আমাকে হায়াত দেন, জোহরের টাইম পেয়ে যাই, তাহলে জোহরের নামাজ আবার আদায় করব। তো আমার নবী বলেন, এই ফজর থেকে আসরের জোহরের মধ্যে যতটুকু জায়েজ কাজ, আপনি গাড়ি চালান, বাড়ি চালান, রান্না করেন, দিন মজুরি কাজ করেন, ব্যবসা করেন, প্রত্যেকটা জায়েজ কাজ ইবাদতে পরিণত হবে। জোরে বলুন। জোহর
জোহর থেকে আসর সেম সিস্টেম, আসর থেকে মাগরিব সেম সিস্টেম, মাগরিব থেকে এশা একই নিয়ম। এশার নামাজ আদায় করার পর আপনার দিলে ইরাদা হবে পরওয়ারদিগার এশা আদায় করলাম। যদি সময় পাই, আপনি যদি হায়াত দেন, ফজরের টাইমে যদি আমি টাইম পেয়ে যাই, হায়াতে থাকি, ইনশাআল্লাহ তাআলা আবার ফজরের নামাজ আদায় করব। এ গোলামে কালিমি, আমার নবী বলেন এশা থেকে ফজর পর্যন্ত যতক্ষণ ঘুমাবেন, ঘুমটাও ইবাদতে পরিণত হবে। জোরে বলুন। তাহলে নামাজের পাবন্দি করা লাগবে কিনা? ঘুরে একটাই কথা ফিরে আসছে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। এটা নবী পাকও বলে গেছেন, আল্লাহর ফরমান আছে, আপনার পীর ও মুর্শিদও বলেছেন, মুর্শিদও বলছেন নামাজের পাবন্দি করে গোলামে কালিমি। আব আসুন কানুপুরের লোক শুনুন, আজকে যে কানুপুর মাদ্রাসা শাহ কানু ইকরামুল উলুম কালিমিয়া, এই মাদ্রাসার প্রাঙ্গণে বসে আছি। কিসমত দেখুন, এক আলে নবী আরাম করছেন, এক আলে নবী তাশরীফ ফরমা আছেন, আর এক আলে নবী এই মাদ্রাসা করে গেছেন। এ গোলামে কালিমি, এটা সৌভাগ্য। পাশে আল্লাহর ঘর, নবীর ঘর, আলে নবীর দরবার, আর আলে নবী স্টেজে উপস্থিত, ফয়েজ আর ফয়েজ চতুর্দিক থেকে। তো আজ এই মাদ্রাসা মাসরুর মিয়ার ফয়েজও কালামে হয়েছে, দুলহা মিয়ার ফয়েজও কালামে হয়েছে। গোলামে কালিমি, নামাজ কেমন পড়তে হবে মাদ্রাসায় যাওয়া লাগবে, রোজা কিভাবে আদা করতে হবে মাদ্রাসায় আসা লাগবে, হজ কেমন করে করতে হবে মাদ্রাসায় আসা দরকার আছে, সুন্নতে রাসূল এর প্রতি কেমন চলতে হবে নবীর ঘর মাদ্রাসায় আসা লাগবে। যার কারণে কানুপুরের জনসাধারণের জন্য হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমা এটা ব্যবস্থা করে গেছেন। যেতে হবে না মুর্শিদাবাদের ওই প্রান্তে, যেতে হবে না মালদাতে, যেতে হবে না আপনার দিনাজপুরে, যেতে হবে না কলকাতায়, তার সুব্যবস্থা নবীর ঘর মাদ্রাসা করে গেছেন। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে মাদ্রাসা কায়েম হয়েছে, এতে খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কাজ দেখছি গত বছর এক ছিল, আজকে আবার আর এক হয়ে গেছে। দিনের পর দিন কাজ আগে বাড়তে আছে। পাঞ্জাতানি পীর বসে আছেন, মোবাইল বন্ধ হয়ে যাক। হযরতে গেরামি বিরাদরান